আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার কোনো বিবির কথা স্মরণ থাকবে না, আমার আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকবে না, শুধুমাত্র আখেরি নবী, দয়ার নবী, আদরে উম্মত উম্মতীদের জন্য আমি রাসূলুল্লাহ ব্যস্ত থাকবো। ও বিবি আয়েশা, আমার আদরের উম্মত উম্মতি যারা হবে তারা মাদ্রাসাকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, খানকাকে ভালোবাসবে, তারা লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, সহযোগিতা করবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতীদের জন্য কখনো বা মিজানে রহমতের ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ জারজার করে কাঁদতে থাকবো। ও বিবি আয়েশা, ওই মিজানে রহমতের ওখানে যদি যান, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই জায়গাতে আপনি কি দায়িত্ব থাকবেন, কি করবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির নেকি আর বদি ওজন করা হবে, মিজানের পাল্লাতে নেকি আর বদি ওজন করা হবে। আমার যে গুনাহগার উম্মত উম্মতির গুনাহ পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলখানি নিয়ে ওই মিজানের পাল্লাতে দোয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে মানে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখনই গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার ওই উম্মত উম্মতিকে আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে গিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেবে। ও বিবি আয়েশা, ওখানে যদি আসো, আমি রাসূলুল্লাহ, আপনি যে আমার বিবি, আমি যে আপনার স্বামী, আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কোথায় গেলে দেখা হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটের ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে দুআ চাইতে থাকবো। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় পাপিকার। আল্লাহ ওরা গুনাহ করে ফেলেছে বেশুমার, আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন, ওদের জীবনের অপরাধগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক ওদেরকে আপনি দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক বলতে থাকবেন, হাবিব, আপনার উম্মত উম্মতি যাদের ভিতরে শস্যে পরিমাণ ঈমান আছে, নেক আমাল আছে, যান চলে যান, চলে যান। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত
নসিব করে দিলাম। আরো জোরে বলে ও নবীজি আমাদের কথা ভুলে যায়নি, আল্লাহর হাবিব আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ নবী আমাদের চিন্তা করে, আল্লাহর হাবিব আমাদের কথা ভেবে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর হাবিব জাবলে সালাম পাহাড়ের উপরে গিয়েছে। জাবলে সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর হাবিব সিজদায় পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতি বড় গুনাহগার, আমার উম্মতি বড় খাতাগার। আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, ওদের জীবনের অপরাধগুলো মাফ করে দিন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন। হযরতে ওমরে ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু আল্লাহ নবীকে খুঁজে পায় না, আল্লাহর হাবিবকে খুঁজে পায় না। এইদিকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিলেন, হুজুর আমার আযান দিলেন। ও আল্লাহ পাকের খাজি বান্দারা, মদিনা শরীফে যারা গিয়েছেন চামড়ার চোখে দেখে এসেছে মসজিদে বেলাল, হযরতে বেলাল হুজুরের নামে মসজিদে বেলালে হুজুরের নামে মসজিদ। হযরতে বেলাল হুজুর যখন আযান দিতেন, ওই আযানটি এত জায়েকা আযান ছিল, ওই আযানটি এত প্রেমের আযান ছিল। হযরতে বেলাল হুজুর আযান দিতেন, বেলাল হুজুরের আযানের কণ্ঠ এত সুমধুর ছিল, এত জায়েকা ছিল। আর মদিনার মসজিদের নববী শরীফের ইমাম ছিলেন হযরতে আল্লাহ নবী, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহ হাবিব যখন নামাজের ভিতরে তাহাজ্জুদের রাতে কোরআন পাক তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের রাতে নামাজে খালাতে আল্লাহ নবীর কোরআন শরীফের তেলাওয়াত এত জায়েকা তেলাওয়াত, এত মধুমাখা তেলাওয়াত, এত জায়েকা তেলাওয়াত আল্লাহ নবী তেলাওয়াত করেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর হাবিব যখন কোরআন পাক তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা এরা নবী পাকের দুশমন, এরা নবী পাকের দুশমন। এরা ছুটে মদিনার জালালার কাছে এসে আল্লাহ নবী আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হয়ে যেতে। আর একটু জোরে হবে না? মদিনা শরীফে আবু জেহেল, উতবা, শায়বা এরা তো নবী পাকের বন্ধু না দুশমন? জোরে বলে। দুশমন। নবী পাকের দুশমন কোনোদিন আপন হয়? আপন হয় না, আপন হয় না। আবু জেহেল, উতবা, শায়বা বলছে, এই আবু জেহেল তুমি কেন এখানে আসো প্রত্যেকদিন, কি ব্যাপার? বলছে যে রাত্রে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি সেই রাতটা সারা রাত আমার ঘুম আসে না। জোরে হবে না? আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, খাজা গরিবের নওয়াজকে ভালোবাসতে হবে, কুতুবউদ্দিন কাজীকে ভালোবাসতে হবে, নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসতে হবে। আল্লাহর ওলিদেরকে যারাই মোহাব্বত করবে, পিয়ার করবে, তাজিম করবে, আমার আল্লাহ পাক বলেন আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর ওলি কিরামেরা তারা যখন
দোয়া চেয়েছেন আমার আল্লাহ পাক তানাদের দোয়াকে কবুল করে নিয়েছে। ও মায়েরা, আপনারা সকলে জানেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর অটোমেটিক দিদার নসিব হয়েছিল। কারণ হলো খাজা গরিবে নওয়াজ এত আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে গিয়েছিলেন, এত আল্লাহর ইশকে ফানা হয়ে গিয়েছিলেন, এত আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজকে ইশকে রসুলের সঙ্গে দিদার নসিব করে দিয়েছিলেন। ও মায়েরা, ও সোনার ময়না পাখিরা, কান খুলে শুনে রেখে দিন বাবা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ওই হিন্দুস্তানের জমিনে 90 থেকে 92 লক্ষ দাতাল মাতাল কাঙালেরা, যারা ঈমান কি জিনিস জানতো না, যারা নামাজ কি জিনিস জানতো না, খাজা বাবা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খাজা বাবার দরবারে কে কে গিয়েছেন হাত তোলেন, হাত নামান। খাজা গরিবে নওয়াজের দরবারে আল্লাহর হাবিব যখন মদিনা শরীফ থেকে খাজা গরিবে নওয়াজকে যখন পাঠান, খাজা গরিবে নওয়াজকে যখন পাঠান হিন্দুস্তানের জমিনের লোকেশন, হিন্দুস্তানের জমিনের লোকেশন আল্লাহর হাবিব বলে দিলেন, বাবা খাজা গরিবে নওয়াজ যাও, চলে যাও, চলে যাও, তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে বলে মানুষেরা ব্যস্ত হয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের সঙ্গে জাদুকর জয়পাল পিতৃরাজেরা সঙ্গে যুদ্ধ হয়। আল্লাহর হুকুমে খাজা গরিবে নওয়াজকে মারার জন্য জাদুকর জয়পাল পিতৃরাজ পাথর ছুঁড়ে দেয়। ওই পাথরটা আজও পর্যন্ত পাহাড়ের উপরে আলোকে রয়েছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ গন্ডি টেনে দিলেন, আল্লাহর হুকুমে ওই পাথর দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের হাবিবে, আল্লাহ পাকের হাবিবের রুহানি দোয়া। খাজা গরিবে নওয়াজ বলেন, হুজুর আমি হিন্দুস্তানে যাব, আমার তো আপনার সঙ্গে দেখার আশা হবে, হুজুর আমার দেখাটা কিভাবে হবে? আল্লাহর হাবিব বলেছিলেন, ও বাবা খাজা গরিবে নওয়াজ, বাবা মঈনুদ্দিন, তোমার যখন আমার দেখার আশা হবে, আমার দেখার আকাঙ্ক্ষা হবে, শুধু একবার রুহানি হালাতে আমাকে স্মরণ করবে। আমি রাসূলুল্লাহ এই মদিনার রওজা থেকে রুহানি হালাতে আমার মঈনুদ্দিনের সঙ্গে দেখা করে আসব। আরেকটু জোরে বলে, ও ভাইয়েরা, আল্লাহর ওলিদের বিষয় বলে শেষ করা যাবে না, বড় লম্বা ইতিহাস। আমি আপনাদের কাছে সংক্ষেপ করে আলোচনা করি। বলি বাবা, মাদ্রাসাকে ভালোবাসুন। মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসা কবির ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বান্দা তোমরা যদি আমার হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের হয়ে যায়। ও বান্দা, তুমি দুনিয়ায় কত গুনাহ করেছো, রাতের অন্ধকারে নামাজের পাটিতে বিছিয়ে আমার কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে, খালেস অন্তরে একবার যখন তওবা করবে, তোমাদের এই তওবা গুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নিই। ও বান্দা, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই।
আমি আল্লাহ ক্ষমা করে দিই। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোরা আমার রহমত থেকে সরে যাস না, তোরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। বান্দা তোরা আমার রহমতের আশা করলে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। ও ভাইয়েরা, আমরা সকলেই গুনাহগার, কেউ কম আর কেউ বেশি। আমরা সকলেই গুনাহগার, কেউ কম আর কেউ বেশি। কিন্তু বাবা জীব কাল খুলে শুলে যান, গুনার বোঝা মাথায় নিয়ে আর কত বইবেন, আর কতদিন গুনার বোঝা মাথায় নিয়ে বইবেন। ফিরে আসুন, আল্লাহর রহমতের মাস আসছে বাপ। আগামীকাল বলেন, আজকে ফজরে বলেন, আগামীকাল বলেন, আজকে ফজরে বলেন, আল্লাহ পাকের কাছে খালেস দিলে, খালেস অন্তরে আজকের এই মাহফিলে আখিরি মোনাজাতে খালেস দিলে, খালেস অন্তরে দুপোটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ পাক আপনি মাফ করে দিন, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দিন। আল্লাহর কোনো দিনের তরে গুনাহ করব না, কোনো দিনের তরে অন্যায় করব না। আমার আল্লাহ পাক বান্দার দুপোটা চোখের পানির বিনিময় জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। ও আজকে যত দিন আসছে, ডিজিটাল যুগ হচ্ছে, ডিজিটাল জামানা আসছে। আগেকার ছেলেরা, আগেকার যুবকেরা প্রত্যেক জুম্মার দিনকে, জুম্মার দিনকে মা বাপের কবর জিয়ারত করতে যেত না, যেত না। জোরে বলেন। আজকে সেগুলো একটু কমে গেছে। কারণ হলো বিভিন্ন মিডিয়ার কারণে, বিভিন্ন খবরের কারণে। কেউ বলছে কবর জিয়ারত করা লাগবে না, কেউ বলছে কবর জিয়ারত করা চলবে না। ও ভাইয়েরা, আমরা যে মতের মানুষ, আমরা যে পথের মানুষ, আল্লাহর ওলি ভক্ত মানুষ, আমরা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করলে আল্লাহ পাক রুহানি দুয়া আমাদের উপরে নসিব করে। কারণ হলো ওলি আউলিয়ারা হলো জিন্দা। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিয়ে কেরামেরা মরেন না কবরের ভিতরে। আমার আল্লাহ পাক জান্নাতি খাওয়ার খাইয়ে আল্লাহ পাক জিন্দা রেখে দেন। আরেকটু জোরে বলেন, ওলিয়ে কেরামেরা মরেন না, কবরের ভিতরে জিন্দা থাকেন। আমার নবী হায়াতুন নবী মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবীও জিন্দা। ও ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফের যে গামামা মসজিদ আছে, অনেক কোটা মসজিদ আল্লাহর হাজী বান্দা জানারা গিয়েছেন, আমার কথায় একমত হবেন। ওই গামামা মসজিদে আল্লাহ নবী জুম্মার নামাজ আদায় করতেন। একদিন দেখতে পাওয়া যায় মদিনা শরীফে খরা দেখা দিয়েছে, মদিনা শরীফে বৃষ্টির প্রয়োজন হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই গামামা মসজিদের ভিতরে গিয়ে জুম্মার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আমি নবী পাক যদি না আসতাম, আপনি আসমান জমিন তরুলতা আল্লাহ
আল্লাহ পাক কিছুই বানাতেন না। আল্লাহ পাক আপনি তো বলেছেন আপনার কদমের ওসিলা করে আমি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক এই মদিনার মানুষেরা পানির তৃষ্ণায় পড়ে গিয়েছে, এদের পানির বড় প্রয়োজন হয়ে গিয়েছে। আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করুন। আমার নবী দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মদিনা শরীফে এত বৃষ্টি হয়, এত বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর হুকুমে এত বৃষ্টি হতে থাকে। টানা এক সপ্তাহ বৃষ্টি হয়। পরে জুম্মাতে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার জুম্মার দিনকে আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাক মদিনা শরীফে যতটা বৃষ্টির প্রয়োজন ছিল আমাদের পুরো হয়ে গিয়েছে। আল্লাহ আপনার রহমতি বৃষ্টি বন্ধ করে দিন। আরেকটু জোরে বলেন। ও ভাইয়েরা, নবীজি দোয়া চাইলেন, ওই বৃষ্টি আবার বন্ধ হয়ে যায়। ওই মদিনা শরীফে মসজিদে আবু বকর, যারা হজ মুবারকে গিয়েছেন, উমরায় গিয়েছেন, এমন মানুষ যারাই আছেন আমার কথায় একমত হবেন। কে কে গিয়েছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। মক্কা মদিনা শরীফে মসজিদে আবু বকর যে জায়গাটি, ওই মসজিদে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি ছিলেন ওটা। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে বড় ভালোবাসতেন, আবু বকর সিদ্দিককে বড় খেয়াল করতেন। কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলের মানুষ। আল্লাহ পাক বললেন, সারা দুনিয়ার আমার বান্দা বান্দি ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক হলো রাসূলুল্লাহর বড় সাহাবা, রাসূলুল্লাহর বড় সাহাবা। ভাইজানেরা, আমি সংক্ষেপ করে আপনাদের কাছে বলছি, বা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে এত ভালোবাসেন, আমার নবী পাককে এত পিয়ার করেন, আমার নবী পাককে এত মুহাব্বত করেন। আল্লাহর নবী যখন যেভাবে সাহাবায়ে কেরামদের কাছে সহযোগিতা চেয়েছেন, সাহাবায়ে কেরামদের কাছে সহযোগিতার কথা বলেছেন, কোন সময় যুদ্ধের ব্যাপারে যখন যেভাবে বলেছেন, নবী পাকের সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে আল্লাহর নবীর সামনে অর্থ সম্পদ গুলো এনে হাজির করে দিয়েছে। ও ভাইয়েরা, আল্লাহর হাবিব দয়ার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা আমার সোনার নবী হাবিব নবী বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বড় ভালোবাসেন, আল্লাহর নবীকে বড় পিয়ার করেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে বড় পিয়ার করি, আপনাকে বড় মোহাব্বত করি, আপনাকে বড় তাজিম করি, আপনাকে বড় সম্মান করি। হুজুর, আজকে দিনে কি আপনার চাওয়া পাওয়া বলুন। আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবারা সব বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, ও গো আল্লাহর নবী,
ওগো আল্লাহর দোস্ত আজকে কি বলুন বলুন আল্লাহর নবী বললেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আজকে দিনে এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য অল্প অল্প কিছু কিছু সহযোগিতা লাগবে কিছু কিছু অল্প অল্প সহযোগিতা লাগবে সকল সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে আল্লাহর নবী দয়ার নবীর কাছে ছুটে ছুটে আসতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলার সাথে সাথে আপনার সামনে আমার এই অর্থগুলোকে আমি হাজির করে দিলাম আল্লাহ নবী সাহাবারা আরো একজন ছুটে ছুটে আসেন হযরত ওমর ফারুক ছুটে ছুটে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে বলেছেন আপনার বলার সাথে সাথে আমার ঘর থেকে আমি নিয়ে চলে আসলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আর দেরি করলেন না হুজুর আমার নবী পাকের কাছে অর্থ নিয়ে চলে আসলেন হযরত আবু বকর সিদ্দিক এক কিনারায় বসে রয়েছেন এক সাইডে বসে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর আপনি এক কিনারায় কেন বসে রয়েছেন কিছু আনতে পারেননি নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছুকে পোটলা করে নিয়ে আপনার দরবারে এসে হাজির করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ঘরের সামনে আমার বাড়ি থেকে সব কিছুকে গুছিয়ে নিয়ে আপনার সামনে এসে হাজির হয়ে গেছি আল্লাহর হাবিব দয়ার নবী বললেন বাবা আবু বকর বাড়িতে কি রেখে এসেছেন বাবা বাড়িতে কি রেখে এসেছেন বাবা আবু বকর সিদ্দিক জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে আল্লাহর হাবিবকে রেখে এসেছি আরেকটু জোরে বলে ও ভাইয়েরা এই ছিলেন সাহাবায়ে কিরামদের ভালোবাসা এই ছিলেন সাহাবায়ে কিরামদের মোহাব্বত এই ছিলেন সাহাবায়ে কিরামদের ইশক এই ছিলেন সাহাবায়ে কিরামদের পিয়ার আল্লাহর হাবিবকে সর্বসময় সর্বহালাতে আল্লাহর নবী যখন যেভাবে যেটাই বলেছেন সাহাবায়ে কেরামেরা তখন সেভাবেই হাজির করে দিয়েছে আল্লাহর হাবিব তখন সেভাবেই যখন যে মুহূর্তে সাহাবায়ে কেরামদের বলেছেন সেই মুহূর্তে এসে হাজির করে দিয়েছেন জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো আওয়াজ ঠিক আছে আপনাদের মোবাইলে চার্জ ফুল থাকে কত 100 না এই যুবক কত তা কত আছে 60-70 দেখে নেই নারায়ে তাকবীর মর্ণপূর্ণ অবস্থা যখন তখন সুইচ অফ হয়ে যাবে মোটামুটি 3-4 চার্জ আছে আপনাদের নারায়ে তাকবীর হ্যাঁ এইবারে 70% হয়েছে এখন চার্জ সুইচ অফ হবে না অত সহজে মোটামুটি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার জলসা হচ্ছে আল্লাহর ওলি শাহ মানির রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হচ্ছে কে কে খুশি না হাত তোলেন খুশি না হাত তোলেন আপনারা একটু উল্টো বলেছি তো সেই জন্য নাকি বাবা আমার ভাইরা সোনার মানিকেরা মাদ্রাসার হুজুররা কোথায় সব মাদ্রাসার হুজুরদের দেখো আমার ভাইরা এই মাদ্রাসাটা হয়েছে আল্লাহর শুকর আপনারা খুশি না বেজা লাগলে কোন ছেড়ে দাও অসুবিধা নেই বসো 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 এখন উঠো না এখন উঠলে এখন মোমেন্টের সময় কেউ উঠলে পুরো খরচ তার দিয়ে যেতে হবে
কথা বুঝলেন? একদম। আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু কিছু চাইবো, দেবেন? অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো বাপ? আমার জন্য না, মাদ্রাসার জন্য, আল্লাহর ওলির মাহফিলের জন্য একটা খাতা নিয়ে আসেন হুজুর। হ্যাঁ আমার ভাইরা, খবরদার একটা কেউ উঠবেন না। আমি জানি, আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে এসেছিলাম, আপনারা দিল ভরে দান করেছিলেন, এবছরে আপনারা দেবেন। আবু বকর সিদ্দিকের ইতিহাস সেই জন্য আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাক কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে দিল খুলে, অন্তর খুলে, আমি তো যখন এসেছিলাম তখন হজ মোবারকে যায়নি, তার আমার তো তখন চুল ছিল বড় বড়, এতটা ছিল, সেখান থেকে গিয়ে নেড়া হয়ে আসতে হয় উমরা থেকে। আমার ভাইরা, আজকে আপনাদের খিদমতে আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহ পাকের কোন হাজি বান্দা আছেন, ব্যবসায়ী বান্দা আছেন, চাষি বান্দা আছেন, আল্লাহর ওলিকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য আল্লাহর ওলির নামে 1 নম্বরে 10,000 টাকা দান করবেন। আমি আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে কেঁদে এসেছি, আপনার জন্য খাস দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আবার রমজানের পরে ফের আল্লাহর কাবায় যাব ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে একজন বান্দা কে আছেন যে হুজুর আমার ব্যবসা থেকে আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দান করব? আমি দোয়া চাইব, আল্লাহ পাক আপনার ব্যবসাতে, আপনার কর্মকাজে আমার আল্লাহ বরকত দিয়ে দেবেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন বান্দা এই মাদ্রাসার জন্য আল্লাহর ওলির মহাব্বতে 10,000 টাকা আমি দোয়া চাইব, তার নামে দোয়া চাইব, তার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা গহীন কবরে, তাদের জন্য দোয়া চাইব। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে দিয়ে তুলো কাল হাসরে, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, বাবা তুমি মোরে দেখো পাবে বাঁশ বাগানের কোনা, মাছ খাও গোশত খাও হজম হয়ে যাবে, আল্লাহর ওলির মাদ্রাসাতে দান করিলে কায়ামতে পাবে, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কে আছেন 10,000 টাকা? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 10,000 টাকা এই মাদ্রাসার ইসালে সওয়াবের জন্য, আল্লাহর ওলির ভালোবাসায়, আল্লাহর ওলির মহাব্বতে মাদ্রাসার খাতায় নাম তুলেন। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক বলে বান্দা তুমি ব্যবসা করো, কর্ম কাজ করো, চাষাবাদ করো, তুমি চাকরি বাকরি করো, তুমি তার থেকে 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, তুমি 500 টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করেছো। ও বান্দা তোমার যা কিছু অর্থ আছে, তোমার যা কিছু সম্পদ আছে, তোমার যা কিছু চা পাওয়া আছে, তুমি যখন আমার ওলি বান্দার মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা ওই ওলি বান্দার ওসিলা করে তোমার দানকে কবুল করে নি। আরেকটু জোরে বলে আমার ভাইয়েরা, কে আছেন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করবেন, 5,000 টাকা দান করবেন? আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন, আল্লাহ পাকের কোন বান্দা আছেন, আল্লাহ পাকের কোন বান্দি আছেন এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় আপনারা
গত 2-3 বছর আগে আমার হাতে দিয়েছিলেন, আমি খুব খুশি হয়েছিলাম। আল্লাহ পাক আপনারা এবছরও দেবেন। শয়তান বলছে দিও না, অন্তরে চাইছে দি, আবার শয়তান ধোঁকা দিচ্ছে দিও না। আল্লাহ পাক বলছে বান্দা তুমি তোমার অর্থ থেকে যখনই দান করবে ওই দানটিকে আমি আল্লাহ বরকতময় করে দিই। আরেকটু জোরে বলেন। আল্লাহর কোন বান্দা আছে 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একজন হাত তুলে বলেন আল্লাহ পাক আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, তারা দুনিয়াতে থাকলে তাদের পিছনে 10,000 20,000 খরচ হয়ে যেত। আল্লাহ আজকে আল্লাহর ওলি শাহ মানিক রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় 10,000 টাকা দান করলাম। আল্লাহ পাক আমার মা বাপের নামে 5,000 টাকা দান করলাম। আল্লাহ পাক আমার মা বাপের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন আমার কাছে দোয়া চাইবে ওই দানের ওসিলা করে আমি আল্লাহ পাক তোমার বাপ মায়ের আত্মীয় স্বজনের কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিই। আরেকটু জোরে বলেন।